নতুন আরও একটি ভিডিওতে ভিলেজ কুক হাউসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের নতুন যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডালের বড়া। হ্যাঁ, একটু স্পাইসি বানিয়ে নেওয়ার জন্য ডালের বড়াতে কি কি ইউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খেসারির ডালের সাথে বেশ কয়েকটি রসুনের কোয়া এর মধ্যে বেটে নিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে এবং স্পাইসিও হবে। প্রথমেই এগুলো খুব ভালো করে বেটে নিয়ে তারপর এটাকে ভালো আলতো হাতে এটাকে ফাটিয়ে নিতে হবে। হ্যাঁ, যখন আমরা এই খেসারির ডালটা বাটবো তখন এর মধ্যেই রসুন কুচি, লঙ্কা বাটাও তোমরা দিতে পারো, কিন্তু আমরা লঙ্কাটা কুচোই এখানে ব্যবহার করছি কারণ মুখের মধ্যে পড়লে বেশ ভালোই লাগবে। প্রথমেই এর মধ্যে নিয়েছি ডাল, যেটা বাটা এবং খুব ভালো করে ফেটিয়ে নেওয়া আগে থেকেই হয়েছিল, আর তার সাথে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো। এগুলো সব একসাথে মিক্সড করতে হবে, আর এর সাথে রসুন যেটা ছিল সেটা বেটে এর মধ্যে দেওয়া রয়েছে অলরেডি। এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তোমরা চাইলে এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, আমরা এগুলো ব্যবহার করলাম না কারণ অনেকগুলোই কুচো লঙ্কা দেওয়া হয়েছে। এবার এটা ভালো করে মিশ্রণটি মিক্স করা হয়ে গেছে। কড়াইয়ের উপর তেল দিয়ে এবার আস্তে আস্তে করে এগুলোকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কড়াইয়ের তেলটা কিন্তু ডুবো তেল হবে না, অল্প তেলে জাস্ট বড়া ভাজার মতো করেই দিতে হবে। যেভাবে বাড়িতে আমরা বেসনের পেঁয়াজি বানালে তৈরি করে থাকি ঠিক সেরকম পদ্ধতিতে। তো কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা মিক্স করে নিয়ে এবার এর উপরে চামচ কিংবা হাত দিয়েও দিতে পারো, দিয়ে একটু খেলিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর তারপর একটা একটা করে উল্টে দিতে হবে। প্রথমে এরকম দিয়ে দিলেই হবে, পরে যখন উল্টে দেওয়া হবে তখন একটু চেপে দিলেই এটা পাতলা হয়ে যাবে। আর এই ডালের বড়াগুলো খুব একটা কড়াইয়ের মধ্যে আটকে যায় না, এই দিক থেকে একটা খুব ভালো সুবিধা রয়েছে। তো এই ডালের বড়া যতটাই হোক না কেন কড়াই খুব একটা আটকায় না। মিডিয়াম ফ্লেমে রেখেই এই ডালের বড়াগুলো রেডি করলেই কোনো অসুবিধাই হয় না। দেখো এরকমভাবে উল্টেও গেল আর একদম পাতলা পাতলা হয়ে যাচ্ছে, এবার উল্টে দিয়ে একটু চেপে দিলেই পাতলা হয়ে যাবে। তো এরকমভাবেই বাকিগুলো সব ভেজে নিতে হবে। আর এই বড়া খেতে সত্যিই টেস্ট অনেক ভালো। তোমরা সন্ধ্যের টাইমে চাইলে এটা বানাতে পারো, টি টাইম, কিংবা কেউ যদি মনে করো টিফিনে বানাতে চাও মুড়ি দিয়ে কিংবা অন্য কোনো কিছু দিয়ে খেতে চাও তাহলেও খেতে পারো, এটার টেস্টও খুব ভালো লাগে। হ্যাঁ, পেঁয়াজিতে আমরা যেটা করি বেসন দিই, সেক্ষেত্রে এখানে আমরা ইউজ করলাম খেসারির ডাল। তো খেসারির ডালের টেস্টও খুব ভালো হয়। এই বড়া জেনারেলি আমরা বিভিন্ন চিংড়ি কিংবা অন্যান্য কোনো তরকারিতে ওই বড়া করে খেয়েছি। তো এরকমভাবে পেঁয়াজ দিয়ে করে খাবে আর টেস্টটা সত্যিই খুব ভালো লাগে, অন্যরকমভাবে মুখটাও ছেড়ে যায়। তো আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। তো প্রথমেই বলি, এইরকমভাবে যখন ভাজা হয়ে যাবে একটু লাল লাল হয়ে গেলে দেখবেন ভেতরটাও প্রায় হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এরকম লাল লাল করে ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক বাদামি রং চলে আসবে, সেই সময় এটাকে আমরা নামিয়ে নেব। এগুলো হয়ে গেছে, এর ভেতরটাও প্রায় কুক হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে সার্ভ করলেই রেডি হয়ে গেল আজকের এই পেঁয়াজ এবং ডালের বড়া। পেঁয়াজ ডালের বড়া তোমাদের এই কেমন লাগলো জানিও। খেসারির ডালের বড়া তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে খেয়ে কেমন লাগলো জানিও। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই ছোট্ট রেসিপি ভালো লাগলে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। বাই বাই।